আড়াই বছরের ছোট্ট শিশু হাবিবা কয়েকদিন ধরেই ভুগছে জ্বর, সর্দি ও কাশিতে। ফার্মেসি থেকে ওষুধ কিনে খাইয়েছেন বাবা মা, কিন্তু উপকার মেলেনি। হাবিবার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩ জুলাই বাংলাদেশ শিশু হাসপাতালে নিয়ে যান ইসরাফিল সাথী দম্পতি। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের বাসিন্দা তারা। হাবিবার পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন হাসপাতালের বহির্বিভাগের দায়িত্বরত এক চিকিৎসক। সেখানে জ্বর ও কোষ্ঠকাঠিন্যের ওষুধের পাশাপাশি স্মার্ট আইকিউ নামের একটি ওষুধের নাম লেখেন। সিরাপটি 2 সপ্তাহ দিনে 2 বেলা করে খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু কি এই স্মার্ট আইকিউ, এর কাজই বাকি, আদৌ কি প্রয়োজন ছিল এই ওষুধের? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। খোঁজ নিয়ে জানা যায় স্মার্ট আইকিউ নামের ওষুধটি মূলত ভিটামিন সাপ্লিমেন্ট। এটি থাইল্যান্ড থেকে আমদানি করা। প্যাকেটের তথ্য অনুযায়ী ওষুধটিতে টুনা মাছের তেল ও মাল্টিভিটামিন উপাদান আছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। ওষুধটির দাম ১৫০০ থেকে ১৬০০ টাকা। অন্যদিকে দেশি কোম্পানি উৎপাদিত একই ধরনের ওষুধের দাম বাজারে মাত্র ৮০ থেকে ১০০ টাকা। এই ধরনের সিরাপ ১৫ দিন ধরে দুবেলা করে খাওয়াতে কমপক্ষে ৩টি ফাইল প্রয়োজন, যার দাম পড়বে ৪,৫০০ টাকা। অথচ দেশি কোম্পানির ওষুধ কিনতে খরচ পড়বে মাত্র ৩০০ টাকা। ১ জুলাই থেকে ৩ জুলাই শিশু হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান করে দেখা যায়, শিশুরা যে ধরনের অসুস্থতা নিয়েই আসুক না কেন, সবার ব্যবস্থাপত্রেই এই ধরনের একটি বিদেশি দামি ওষুধের নাম ঢালাওভাবে লিখে দিচ্ছেন চিকিৎসক। এছাড়া গ্রোথ বেবি নামের একটি বিদেশি ওষুধের নাম লিখছেন চিকিৎসক, যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৪০০ টাকা। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একাধিক শিশু বিশেষজ্ঞ কালবেলাকে জানান, কিছু অসাধু চিকিৎসক বিদেশ থেকে বৈধ অবৈধ পথে আনা ভিটামিন ও ফুড সাপ্লিমেন্ট কোম্পানির প্রলোভনে পড়ে সব শিশুর ব্যবস্থাপত্রে প্রয়োজনে অপ্রয়োজনে এই ধরনের ওষুধ লিখছেন। এটা লিখলে কোম্পানি থেকে তিনি ৫০০ টাকার মতো কমিশন পান। অর্থাৎ দিনে ৫০টি ব্যবস্থাপত্রে এসব ওষুধের নাম লিখলে এক চিকিৎসক দৈনিক গড়ে আয় করেন ২৫,০০০ টাকা। তারা আরও বলেন, স্মার্ট আইকিউ, গ্রোথ বেবি ও হেলথ জয় সহ আরও বেশ কিছু বিদেশি ওষুধ ব্যবস্থাপত্রে এখন বেশি লেখা হচ্ছে। নীতিহীন চিকিৎসক এবং অসাধু ব্যবসায়ী চক্রের লোভের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংখ্য শিশুর পরিবার। আইনি জটিলতা না থাকলেও একই মানের কম মূল্যের দেশি ওষুধ থাকার পরেও উচ্চ মূল্যের এসব ওষুধ লেখাকে অনৈতিক বলছেন বিশেষজ্ঞরা। তবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর আলম বিষয়টিকে দেখছেন স্বাভাবিকভাবেই। তিনি কালবেলাকে বলেন, বৈধ যে কোনো ওষুধই লিখতে পারেন চিকিৎসকরা, এখানে তাকে আটকানোর বা বাধা দেওয়ার আইন নেই। তবে চিকিৎসা মানবিক পেশা বলে উল্লেখ করে তিনি বলেন, একই মানের দেশি ওষুধ থাকার পরও বিদেশি উচ্চমূল্যের ওষুধ না লেখার আহ্বান থাকবে চিকিৎসকদের প্রতি। এখানে চিকিৎসকরা এগুলো লেখেন বলে জানা নেই, তবে রোগীর স্বজনরা প্রমাণ সাপেক্ষে অভিযোগ করলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসুস্থ শিশুর চিকিৎসায় এই হাসপাতালে ছুটে আসেন অভিভাবকরা। সেই প্রতিষ্ঠানেই চিকিৎসার নামে গলা কাটছেন কিছু চিকিৎসক। তাদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিদেশি ওষুধ কিনতে হিমশিম খাচ্ছেন রোগীর স্বজনরা। এসব বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের সাবেক মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ বলেন, যেসব ওষুধ দেশেই উৎপাদিত হয় এবং দাম কম, সেক্ষেত্রে বেশি দামের বিদেশি ওষুধ লেখা নীতি বহির্ভূত। এছাড়া সেগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদিত কিনা সেটাও দেখা দরকার। এ বিষয়ে স্বাস্থ্য প্রশাসনের নজরদারি জরুরি। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। অমিত হাসান রবিন, কালবেলা।